আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের দ্বিতীয় সেটের ব্রয়লার মুরগির বাচ্চাগুলোর বয়স 5 দিন পূর্ণ হলো। পরদিকে আমাদের প্রথম সেট, সেই সেটের মুরগিগুলোর বয়স আজকে 9 দিন। যাই হোক, আজকে আমরা প্রথম সেট নয়, দ্বিতীয় সেট নিয়ে কথা বলবো। দ্বিতীয় সেটের আজকে যেহেতু 5 দিন বয়স, সেহেতু আজকে আমরা এই সেটে রানীক্ষেত ভ্যাকসিন করব। 5 থেকে 7 দিনের ভেতর রানীক্ষেত ভ্যাকসিন করতে হয়। তাই আমরা এই ভ্যাকসিন করার আগে, যেহেতু এখন এদের বোর্ডিং পিরিয়ডটা শেষ হলো, সেই জন্য আমরা জায়গা বাড়াই নাই। আজকে এদিকে আমরা যেহেতু বোর্ডিং শেষ হওয়ার পর রানীক্ষেত ভ্যাকসিন করবো, সেই জন্য কিছু জায়গা বাড়িয়ে দেব। মানে ভ্যাকসিন করার পর বাচ্চাগুলোকে আলাদা আলাদা রাখতে হবে, না হলে কোনগুলো ভ্যাকসিন করা হলো কোনগুলো হলো না, একত্রে দৌড়াদৌড়ি করে একত্রে হয়ে যাবে। তাই আমরা এদিকে কিছু জায়গা বাড়িয়ে দেবো এবং ভ্যাকসিন করে দেব। রানীক্ষেত ভ্যাকসিনটা সাধারণত আমরা বাহিরের কোনো সংক্রামক রোগ থেকে বাঁচার জন্য করে থাকি। এই রানীক্ষেত ভ্যাকসিন আমাদের দীর্ঘ 1 মাস মুরগি পালার ক্ষেত্রে বাইরে থেকে কোনো যদি রোগ যাতে আক্রমণ না করে, সংক্রামক রোগ যদি আমাদের ফার্মে ঢোকে, সেই ক্ষতির হাত থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য ভ্যাকসিনটা করে থাকি। যেহেতু আমরা এখন ভ্যাকসিন করবো, তাই ভ্যাকসিনটা আমরা আগে নিয়ে এসেছিলাম এবং তা রাখা ছিল ফ্রিজে। এখন সেটা আমরা হটপট থেকে নামিয়ে ভ্যাকসিনটা গুলে দেবো। যেহেতু আমরা ভ্যাকসিনটা ছোটো বাচ্চা, 5 দিনের বাচ্চা চোখের ভিতরে করব, তাই আমরা ভ্যাকসিনটা গুলে চোখে দেব। অনেকে আছে ভ্যাকসিনটা পানিতে দেওয়া যায়, ছোটো বাচ্চা ভ্যাকসিনটা চোখে করাটাই বেটার হবে। তাই আমরা এখন ভ্যাকসিনের সাথে একটা 1000 মুরগির ভ্যাকসিন করার জন্য একটা পানি দেওয়া হয়, সেই পানির সাথে ভ্যাকসিনটা মিশিয়ে নেব। তারপর আমরা এই কিছু পানি এখান থেকে ফেলে দেবো, যেহেতু আমাদের 1000 মুরগি লাগবে না, 500 মুরগি, তো অর্ধেক পানি ফেলে দিয়ে আমরা অর্ধেক পানির সাথে মূল ভ্যাকসিন যে ওষুধটা, সেটা আমরা মিক্স করে নেব। সেটা পাউডার জাতীয় একটা জিনিস যেটার ভিতরে আছে। তাই আমরা সেটা খুলে, মুখটা খুলবো, এখন খুলে ওই নীল পানিটার সাথে মিক্স করে নেব। মিক্স করার পর আমরা সেটি এক ফোঁটা করে মুরগির চোখে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে পাউডার জাতীয় একটা জিনিস। এখন আমরা এটা মিক্স করতেছি এবং মিক্স করার পর এটাকে দিতে হবে। অনেকে এটাকে মুরগির খাবারের পানির সাথে মিক্স করে দিয়ে দেয়, সেটাও চলে, কিন্তু তার থেকে বেশি ভালো এটা চোখে দেওয়া। যেহেতু বাচ্চা ছোট, ধরা যায়, সেই ক্ষেত্রে আমরা চোখে ব্যবহার করব। বড় হয়ে গেলে মুরগিগুলো ধরা যায় না, নাড়াচাড়া করে, সেই ক্ষেত্রে চোখে দেওয়া সমস্যা হয়ে যায়। তাই আমরা এখন চোখে দেওয়ার জন্য এই ড্রপগুলো গুলে নিচ্ছি। রানীক্ষেত ভ্যাকসিন ব্যবহারের মাধ্যমে আপনার দীর্ঘ 1 মাস কিংবা 32 দিন, 35 দিন, যতদিন মুরগিটা পালেন সুরক্ষা রাখতে পারবেন। কারণ আপনি লাখ লাখ টাকার এখানে ব্যবসা করতেছেন, এখানে লাখ টাকার ব্যবসার জন্য দেখা গেল একটা ভ্যাকসিন মাত্র 500 টাকা, 1000 মুরগির জন্য, 500 মুরগির জন্য 250 টাকা। তাহলে আপনার 1000 মুরগির জন্য 500 টাকা। 500 টাকার জন্য ভ্যাকসিন না করার কী হলো? 2 লাখ 2.5 লাখ টাকা ইনভেস্ট করে এখানে যদি 500 টাকার জন্য ভ্যাকসিন না করে, তাহলে দেখা গেল পরে বাই চান্স কোনো একটা সমস্যা হয়ে গেলে আপনি সেই ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন না। তাই আমরা এগুলো ভ্যাকসিন করে দিতেছি। অবশ্যই আমি দীর্ঘ 4 বছর যাবৎ ব্যবসার সাথে রানিং জড়িত, কখনো ভ্যাকসিন করি নাই, এবার প্রথম ভ্যাকসিন করতেছি। যেহেতু আমাদের এলাকায় কিংবা আমাদের আশপাশে, বাড়ির আশপাশে দেশি যে মুরগিগুলো লালিত হচ্ছে, সেগুলোতে অনেক ভাইরাস আক্রান্ত, প্রায় সব মুরগি মারা যাচ্ছে। তাই এইবার চিন্তা করলাম যে ভ্যাকসিনটা করে দিই। কারণ যেহেতু আমাদের বাড়ির সাথে কিংবা আমাদের নিজের মুরগি অনেক দেশি মুরগিগুলো মারা গেছে, ভ্যাকসিনটা করা ঠিক হবে। যাই হোক, আমরা এভাবে এখন একটা করে ধরে তাদের চোখে ভ্যাকসিনটা করে দিতেছি, যাতে প্রত্যেকটা মুরগির চোখে ভেতর 1 ফোঁটা করে ভ্যাকসিন দিতেছি। দেখেন আমরা একটা করে এদিক থেকে ধরতেছি এবং ভ্যাকসিন করতেছি, করার পর এদিকে রাখতেছি। যাই হোক, এগুলো আজকে 5 দিন বয়স। 5 দিন বয়সে মুরগিগুলো কেমন হলো অবশ্যই আপনারা বলবেন। আর অবশ্যই আমরা পরবর্তীতে গাম্বুরা ভ্যাকসিন করবো, আপনাদের দেখাবো। যাই হোক, এই এখন শেষ, এই ভ্যাকসিন করা পর শেষ। ওইদিকে যে কোনো মুরগিগুলো ছিল, সেগুলো কিছু পায়খানা ছিল, পায়খানাগুলো আমরা পরিষ্কার করে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এই দিকে দেখেন, এই দিক দিয়ে আমি ভ্যাকসিন করার পর ছেড়ে দিচ্ছি, তারা সবাই একসাথে বসে আছে। এখন আমরা ওই দিক পরিষ্কার করার পর সম্পূর্ণ জায়গাটা দিয়ে দেব, তাহলে মুরগিগুলো অবশ্যই দৌড়াদৌড়ি করবে এবং
সুস্থ থাকবে। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ফার্মের জন্য দোয়া করবেন যাতে এরা সুস্থ থাকে। আমরাও আপনাদের জন্য দোয়া করি যেন আপনাদের ফার্মের মুরগিগুলো সুস্থ থাকে এবং আপনারা সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।